हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ যেটা আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন যে সেন্সাস 2027 যেটা বিভিন্ন রাজ্যে অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের রাজ্যও কিন্তু সেন্সাসের জন্য যে নোটিশ সেটা কিন্তু বিভিন্ন ব্লক বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া শুরু করেছে এবং এখানে বিশেষ করে বিএলওদের যে কাজের দায়িত্ব নিযুক্ত করার যে নোটিশ সেটা কিন্তু জারি করা হয়েছে। প্রথমত বলে রাখি, এই নোটিশটা শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে। এখানে অনেক কিছু তথ্য রয়েছে আপনাদের জানার বিষয়, কারণ প্রত্যেকটা ব্লকে বা প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির জায়গাতে যারা বিএলও ডিউটি করেছেন তাদের কিন্তু এই নোটিফিকেশান আসবে এবং আপনাদেরকে যে ট্রেনিং ডিউটি এই সমস্ত বিষয় কিন্তু বলা হবে। তো এই নোটিফিকেশানে আগেভাগে আমরা জেনে নেওয়া যাক যে বিএলওদের কাজ কী কী কাজ করতে হবে, কাজে কি অন ডিউটি লেখা থাকবে কি থাকবে না, এছাড়া সমস্ত বিএলওদের কি এই কাজের সাথে যুক্ত করতে হবে নাকি শুধুমাত্র শিক্ষকদের না আইসিডিএসদের, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো সকলে কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী রয়েছে নোটিফিকেশনের মধ্যে। তো দেখুন, এই নোটিফিকেশান যেটা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে, ইতিমধ্যে আপনারা অনেকে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে জেনেছেন, তাও একটু বিষয়টি অবগত করার জন্য ভিডিওটি দেওয়া। তো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে দেওয়া, যার মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, এটা কোনো ফ্যাক্ট নয়, অফিসিয়ালিভাবে এটা 23/6/2026 অর্থাৎ গতকাল এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে। বিষয় কী রাখা হয়েছে না, বিষয় বলা হচ্ছে সাবজেক্টটা এনগেজমেন্ট অফ বিএলওস এজ এনুমেরেটরস ফর সেন্সাস 2027, অর্থাৎ বিএলওদের এনগেজ করা হচ্ছে কিসের জন্য না, সেন্সাসের কাজের দায়িত্বর জন্য। কি বলা রয়েছে বিষয়গুলোর মধ্যে না, প্রথমত বলা হয়েছে ইট ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য টিচার্স হু ওয়ার্ক অ্যাজ বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওস আন্ডার ইয়োর jurisdiction have been identified and engaged as enumerators for the forthcoming census 2027 activities। প্রথমত সবথেকে গুরুত্বপূর্ণ লাইন এটাই যে সমস্ত বিএলওদের এই কাজের দায়িত্ব দেওয়া হয়নি সেন্সাসের। প্রথমত এই লাইনটাই সবথেকে গুরুত্বপূর্ণ। কাদের বলা রয়েছে না, টিচার, যে সমস্ত টিচার বিএলওর কাজে নিযুক্ত ছিলেন তাদের কিন্তু শুধুমাত্র এই সেন্সাসের কাজে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আরও যে বিভিন্ন আইসিডিএস বা আরও বিভিন্ন জায়গাতে আশাকর্মী যদি থেকে থাকে যারা বিএলওর কাজ করেছেন, বা হয়তো অনেকে প্রশ্ন করবেন যে দ্বিতীয় একজন যে সাপোর্টার হিসেবে যে বিএলও রাখা হয়েছিল তাদের কি এই দায়িত্ব দেওয়া হবে, তো এখানে শুধুমাত্র শিক্ষকদের বলা হয়েছে, সেই সমস্ত শিক্ষকদের যারা বিএলওর কাজে যুক্ত ছিলেন। এবার পরবর্তী ক্ষেত্রে আরও অন্যান্য শিক্ষকদেরও দিতে পারে যারা বিএলওর কাজে যুক্ত ছিলেন না, কিন্তু এই মুহূর্তে এইটুকুই নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে। নেক্সট আবার দ্বিতীয় প্যারাতে কী বলা রয়েছে না, অ্যাজ সেন্সাস অপারেশন কনস্টিটিউট অ্যাজ স্ট্যাচুটরি ন্যাশনাল এক্সারসাইজ অফ utmost importance, the service of the concerned teacher as enumerators will be required from time to time for training, fieldwork, data collection, supervision and other census related assignment as may be directed by the competent authority। অর্থাৎ বিএলওদের কী কী কাজের জন্য যুক্ত করা হবে এই সেন্সাসে না, এখানে বলা হচ্ছে ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে, ডাটা কালেকশনের ক্ষেত্রে, সুপারভিশন এবং আরও আলাদা রিলেটেড যে সমস্ত কাজ সেই কাজে এই বিএলওদের সেন্সাসের কাজে নিযুক্ত করা হবে। 3 নম্বর প্যারাতে কী বলা হচ্ছে না, ইউ আর, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু কাইন্ডলি এনশিওর দ্যাট দ্য কনসার্ন টিচার হু ওয়ার্ক অ্যাজ enumerators are relieved from their routine duties as and when requisition for census 2027 work so that they may discharge their assigned responsibilities without any hindrance। অর্থাৎ বলার উদ্দেশ্যটা কি না, যে সমস্ত বিএলওরা এই যে শিক্ষক মহাশয়রা যারা বিএলওর কাজ করেছেন এবং এই বিএলওরাই সেন্সাসের কাজে যুক্ত করা হয়েছে অর্থাৎ শিক্ষক বিএলওদের, তারা কিন্তু যদি চায় যে অন ডিউটি, সেই অন ডিউটির দায়িত্ব তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ অন ডিউটির যে একটা স্ট্যাম্প বলা ছিল এক কথায়, সেই মানে মোদ্দা কথায় স্ট্যাম্প দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে বিএলওরা, যে সমস্ত বিএলও শিক্ষকরা এই সেন্সাসের কাজে থাকবেন তাদেরকে অন ডিউটির যে মর্যাদা সেটা দেওয়া হবে এবং তারা স্কুল ক্ষেত্রে যেতেও পারে
নাও পারে, সেটা তাদের উপরে নির্ভর করছে, অর্থাৎ ওনাদের উপরে টোটাল ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে একদম সরাসরি বলেই দেবে, যেহেতু নোটিফিকেশান প্রত্যেক জায়গাতে যখনই আসবে যে আপনাদের অন ডিউটি যে বিষয় সেটা কিন্তু দেওয়া হচ্ছে, যেটা এর আগে ভাগে যখন এসআইআরের ডিউটি ছিল তখন কিন্তু অন ডিউটির যে স্ট্যাম্প এক কথায় সেটা কিন্তু দেওয়া হয়েছিল না। অর্থাৎ সেখানে শিক্ষক শিক্ষিকাদের বা আরও অন্যান্য যে সমস্ত কর্মীরা বিএলওর কাজে ছিলেন এসআইআরের সময়, তাদের নিজের যে কাজের যে আসল রুটিন, অর্থাৎ স্কুল বা আইসিডিএস সেন্টার চালানো, এই সমস্ত ব্যতিরেকেও কিন্তু তাদেরকে বাড়তি সময় এই কাজগুলো করতে হতো। কিন্তু এখন যে সেন্সাসের কাজে বলা হচ্ছে সেখানে ফিল্ডওয়ার্ক হোক, ডাটা কালেকশন, সুপারভিশন, ট্রেনিং, এই সমস্ত কাজের জন্য যে সময় তারা কাজে যুক্ত থাকবেন সেদিন তাদেরকে রিলিভ দেওয়া হবে, ডিসচার্জ দেওয়া হবে, অর্থাৎ তাদের যে একটা নির্দিষ্ট সময়ে যে কাজ করবেন সেক্ষেত্রে তারা কিন্তু অন ডিউটির অর্ডারটা পাবেন। নেসেসারি instruction may also be issued to the heads of institute concerned to extend full cooperation in this regard। এবং এখানে যে হেড ইনস্টিটিউটস রয়েছে, হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছে যিনি থাকবেন, ওনার কাছে কিন্তু এটা কনসার্ন করে উনি কিন্তু এইসব দায়িত্বগুলো মানে যে দায়িত্ব থেকে তাদেরকে মুক্তি দিয়ে তারা শুধুমাত্র যে বিএলও হিসেবে সেন্সাসের কাজে সেখানে কিন্তু যুক্ত থাকবেন। ইয়োর cooperation is solicited ফর দ্য সাকসেসফুল কন্ডাক্ট অফ সেন্সাস 2027। এবং এখানে বলা হচ্ছে যে সেন্সাসের কাজে আপনাদের যে সফলতার জন্য আপনাদের নিযুক্ত করা বা এই বিষয়গুলো কিছু একটা বলা হয়েছে। তো এই হচ্ছে সেন্সাসের সম্পূর্ণ তথ্য, যেখানে বিএলওদের বলা হচ্ছে 3টি পয়েন্ট এখানে রয়েছে। এক হচ্ছে সমস্ত বিএলওরা এখানে থাকবে না, শুধুমাত্র যারা টিচার তারা। দ্বিতীয় যে বিষয়টা অন ডিউটির যে একটা স্ট্যাম্প সেটা কিন্তু আপনারা পাবেন। এবং তৃতীয় ক্ষেত্রে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেই কাজের দায়িত্বগুলোও কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার 2-3টা প্রশ্ন রয়েছে যে সমস্ত বিএলও যেহেতু পাচ্ছে না সেক্ষেত্রে আইসিডিএস তাদের ক্ষেত্রে কী হবে, তারা কিন্তু বাকি যে এই যে ভোটের যে বাকি ডিউটি যেমন ভোটার কার্ড বানানো বা আরও অন্যান্য ক্ষেত্রে তাদের কিন্তু সেই কাজগুলো করতেই হবে, ঠিক আছে। এবং তার কারো যদি কেউ যদি ছেড়ে দেয় সেটা আলাদা ব্যাপার। দ্বিতীয়ত যারা একজন সাপোর্টার হিসাবে ছিলেন আর কি, অন্য আরেকজন বিএলওর সাথে আরেকজন এনগেজ ছিলেন, তারা যদি শিক্ষক হয়ে থাকেন তাদেরও কিন্তু এই সেন্সাসের কাজের দায়িত্ব দিতে পারে, এটা যতদূর আমার মনে হচ্ছে। তবে এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনো বলা হয়নি এই নোটিফিকেশনের মধ্যে। আশা করছি খুব দ্রুত প্রত্যেক ব্লক, প্রত্যেক মিউনিসিপ্যালিটি জায়গাতে আপনাদের এই নোটিফিকেশান আস্তে আস্তে পৌঁছাবে, কারণ অন্যান্য রাজ্যে সেন্সাসের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আপনাদেরও দেওয়া হবে। এবং এই যে কাজের দায়িত্বের মধ্যে কত কী দেওয়া হবে, বেতন ভাতা, এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ নেই। আগে মনে হচ্ছে কিছু একটা ক্ষেত্রে আপনাদের সামনে ভিডিও দিয়েছিলাম, যদি পারেন তো এই ভিডিওটা আপনারা খুঁজে একবার দেখে নেবেন। আর যদি কোনো আপডেট আসে এই বেতন সংক্রান্ত বা কত দেওয়া হবে আপনাদের এই ক্ষেত্রে ভাতা, সেটাও জানাবো। তবে একটা খুবই খারাপ বিষয় যে এখনও পর্যন্ত এসআইআর বা ভোটের কাজে যে সমস্ত বিএলওরা নিযুক্ত ছিলেন তাদের যে টাকা এখনও পর্যন্ত প্রত্যেক ব্লক বা প্রত্যেক মিউনিসিপ্যালিটি থেকে সম্পূর্ণ দেওয়া হয়নি। 970 টাকা বা 570 টাকা যেটা ভোটের স্লিপ বিতরণের সময় বা ভোটের ডিউটি অন ডিউটি ছিল সেখানেও কিন্তু অনেকেই দেওয়া হয়নি, অনেক ব্লকে। দ্বিতীয়ত আগের যে পুরনো 6000 টাকা সেটাও দেওয়া হয়নি। এবং গত কয়েকদিন আগে যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তিনি কিন্তু বিএলওদের যে দায়িত্ব বা কাজ সেটাকে প্রশংসা করে বাড়তি আরও 6000 টাকা যে ভাতা সেটা দেওয়ার কিন্তু বলেছিল, সেটাও কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। অর্থাৎ সর্বমোট প্রায় 12 থেকে 13,000 টাকা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি, প্রত্যেক বিএলওরা পায়নি। এটা নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে এবং যার জন্য একটা ঝামেলা কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে যে ওনারা কেনই বা এই বিএলওর ডিউটি করবেন যেখানে অলরেডি তাদের টাকা বাকি রয়েছে, কোনো পদক্ষেপ না হয়নি ব্লক তরফ থেকে, বারংবার ব্লকে জানানো হলেও কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। এই বিষয়গুলো কিন্তু বারংবার তর্ক বিতর্কের মধ্যে দিয়ে উঠে আসছে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। ভিডিওর মধ্যে যেটুকু তথ্য ছিল সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বিষয়ে যদি কোনো অসুবিধা থাকে বোঝার জন্য তো অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে ফেসবুক পেজে জয়েন করে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সমস্ত তথ্য সঠিক সময়ে সঠিকভাবে ওখানে আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, জয় হিন্দ। এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।